আসসালামু আলাইকুম। বানাতে সহজ, খেতে মজার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ফুলঝুরি পিঠা। আর বানাতে লাগবে, প্রথমে একটা আমি বাটি নিলাম, দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/4 চামচ লবণ, 1 কাপ কুসুম কুসুম গরম পানি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি, ভিজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। আর একটু কুসুম গরম পানি দিলে চালের গুঁড়াটা তাড়াতাড়ি ভিজে যায়। দিয়ে দিব 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা দিয়ে এখন দিয়ে দিব আমি একটা ডিম। ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিব। আর এই পিঠাটা বানিয়ে 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করা যায়। আমাদের বাসায় যদি এরকম একটা পিঠা বানানো থাকে, তাহলে যখন মেহমান আসবে চায়ের সাথে এই পিঠাটা পরিবেশন করা যায়। খেতে কিন্তু অনেক মজার হয়। আর এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন বা গুঁড়া দুধও দেওয়া যাবে। এখন আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি অল্প অল্প করে দিব, একসাথে দিব না। এমনভাবে মিশাতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে। তাই আমি অল্প অল্প করে দিয়েই ডোটা রেডি করতেছি। আবার আমি একটু ময়দা দিয়ে দিলাম। এভাবে আমি ময়দাটাকে দিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব। আর লক্ষ্য করেছেন কত সুন্দর একটা ডো হয়েছে, একদম সফট। আর এখানে দিয়ে দিব আমি 2/4 চামচ রান্নার তেল। আর আমার সবটুকু ময়দা লাগে না। এখন তেলটাকেও ভালোভাবে পিঠার ডোয়ের সাথে ভালো মিশিয়ে নিব। রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পিঠা ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে, এইরকম একটা পিঠার সাজ প্রথমে তেলের মধ্যে দিয়ে গরম করে নিব। যখন পিঠার সাজটা সম্পূর্ণ গরম হয়ে যাবে, তখন তেল থেকে উঠিয়ে ডোয়ের মধ্যে দিব। একদম সবটুকু কিন্তু ডুবাবো না। পিঠার সাজের অর্ধেক পরিমাণ জায়গা ডোয়েতে ডুবিয়ে নিব। আর এভাবেই লক্ষ্য করেছেন, সাথে সাথে তেলে দিয়ে হাত দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় পিঠাটা সাজ থেকে বের হয়ে যাবে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। বাজারে অনেক সুন্দর সুন্দর পিঠার সাজ এখন পাওয়া যায়। আমার সাজটা অনেক পুরানো। আপনারা বাজার থেকে ভালো পছন্দ মতো ফ্লাওয়ারের সাজ নিয়ে নেবেন। লক্ষ্য করেন, এইভাবে আমি সবগুলো পিঠাকে রেডি করে নিব। সাজের অর্ধেক আমি ডোতে ডুবিয়েছি। পুরাটা ডুবালে পিঠাটা বের হবে না। আর এভাবেই গরম তেলে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় পিঠাটা সাজ থেকে বের হয়ে যাবে। আর যারা এই পিঠাটা খেতে অনেক পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপি। সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাসায়। নিজে খাবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন। আর যে সাজটা দিয়ে পিঠাটা বানাবেন, সাজটা কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে তেলে দিবেন। আর যখন তেলটা সম্পূর্ণ গরম হবে, বুঝতে হবে আমার সাজটাও গরম হয়ে গিয়েছে। আর তখন সুন্দরভাবে পিঠাগুলো এইভাবে উঠিয়ে ফেলা যাবে। একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠা কমপ্লিট রেডি হয়ে যায়। তাই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে, ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন।
আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আমার যখন চ্যানেলে আমি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সময় করে দেখে নেবেন। লক্ষ্য করেছেন পিঠাগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাই বড় বাটি থেকে আমি ছোট্ট একটা বাটিতে পিঠার ডোটা নিয়ে নিলাম, যাতে আমার একটু ডোও নষ্ট না হয়। বাস হয়ে গেল একেবারে মজাদার, দেখতে সুন্দর ফুলঝুরি পিঠা। তাহলে নাম যখন ফুলঝুরি, ঝুড়িতেই পরিবেশন করি, কি বলেন? এই যে পিঠাগুলো কত সুন্দর, কত ক্রিস্পি হয়েছে, আর সাজটা যত সুন্দর হবে পিঠাটাও তত সুন্দর হবে। তাই সাজ যখন কিনবেন একটু সুন্দর দেখে কিনবেন। আর এই পিঠাগুলো বানিয়ে আত্মীয় স্বজনকেও গিফট করা যায়। অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় আমরা তো সবসময় বাহির থেকেই মিষ্টি ফল নিয়ে যাই, সাথে যদি এরকম হাতের একটা পিঠা হয় তাহলে আত্মীয় স্বজন খুশি হবে। সবাই চায় একটু ঘরের তৈরি নিরাপদ খাবার, তাই বানাতে চেষ্টা করবেন, যেমনটা আমি করি। এই যে হয়ে গেল সাজানো ঝুড়িতে ফুলঝুরি পিঠা। অনেকে আবার জামাই পিঠাও বলে, আবার অনেকে ফাঁকিবাজি পিঠাও বলে। যাই হোক, পিঠা কিন্তু একটা নাম, অনেকগুলো। লক্ষ্য করেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো, তাহলে বুঝবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। হাতে নেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ভেঙে গিয়েছে। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। বিস্কিট না দিয়ে ঘরে বানানো পিঠা দিলে বাচ্চারা খেয়েও মজা পাবে, সুস্থও থাকবে। তাহলে আজ ভিউয়ার্সদের কাছ থেকে এখানে বিদায় নিব। আবারও রিকোয়েস্ট করছি, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।